ভিউয়ার্স, আমরা আজকে চলে এলাম চতুর্থ লেকচারে। আমরা আজকে শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টু বি ভার্বের ব্যবহার, অর্থাৎ এম, ইজ, আর এর ব্যবহার এবং টু হ্যাভ ভার্বের ব্যবহার। তবে আজকে শুধুমাত্র আমরা জোর দেব টু বি ভার্বের ব্যবহারের উপরে। আমরা এর আগে যে বিষয়গুলো আমরা শিখেছি সেটা হচ্ছে আমাদের ভার্বগুলো ছিল কোনো কাজ, সেই কাজগুলো অর্থাৎ হাত পা নড়াচড়া ইত্যাদি বোঝাচ্ছিল। কিন্তু আমরা আজকে যেটা শিখবো সেখানে হাত পা নড়াচড়া বোঝাবে না, শুধুমাত্র ভার্বগুলো এম, ইজ, আর এরকম অর্থ প্রকাশ করবে, অর্থাৎ হয়, হই বা আছে, আছি, আছো প্রকাশ করবে। এক্ষেত্রে ভিউয়ার্স, আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে আছি, আছো, আছে এর ইংরেজি দুই প্রকারে হয়ে থাকে ইংরেজিতে। একটা হলো অ্যামিজার এবং আরেকটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ। এ প্রসঙ্গে ভিউয়ার্স আপনাদের আমি আবারও বলছি যে অ্যামিজার বা হ্যাভ বা হ্যাজ। এখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে অ্যামিজারটা কখন আর হ্যাভ হ্যাজ কখন। আমরা বাংলায় একটা বাক্য নিই আমি, যে আমি একজন বালক, এক্ষেত্রে আই অ্যাম এ বয়। তো এখানে অ্যামটা এখানে মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এ বয় এটা কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। এটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যে কোনো হতে পারে। যেহেতু কি বা কাকে দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে না, সেই জন্য এটা সরাসরি অবজেক্ট নাই, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি। এখন এই যে আমি, এটা সাবজেক্ট। এই আমির সাথে যদি আমি না বলে আমি যদি বলি যে আমার একটি সন্তান আছে, তাহলে আমি বলবো যে আই হ্যাভ এ সন। এখানে এই যে আমার শব্দটা এলো, বা আমার একটা ছবি আছে, আই হ্যাভ এ পিকচার, বা আমার একটি চেয়ার আছে, আই হ্যাভ এ চেয়ার। তাহলে আমির সঙ্গে যখন র যোগ হয়ে গেল, অর্থাৎ আমার হয়ে গেল, তখন কিন্তু বসছে হ্যাভ বা হ্যাজ। কিন্তু আমির সঙ্গে যদি র যোগ না থাকে, তাহলে ওই একই ইংরেজি হচ্ছে এম, ইজ, আর, যেক্ষেত্রে আছি, আছো, আছে থাকবে। অন্য সেক্ষেত্রে যে ক্ষেত্রে হয়, হই থাকবে, সেটা সরাসরি অ্যামিজার বসবে। ভিউয়ার্স, আর একটা বিষয় আমি এখানে আলোচনা করে নিচ্ছি, সেটা হচ্ছে অ্যামিজার বসানোর ক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আই অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে বসবে এম, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসবে ইজ, অর্থাৎ হির পরে ইজ বসাতে হবে, করিমের পরে ইজ বসাতে হবে, দি চেয়ারের পরে ইজ বসাতে হবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে এম, আই এর ক্ষেত্রে এম। অন্য সব ক্ষেত্রে আর বসবে। যেমন ইউ আর, করিম অ্যান্ড রহিম আর, দি বয়েজ আর, দ্য হেন্স আর। অর্থাৎ আমরা ইউ আর, সেকেন্ড পারসন সব ক্ষেত্রে আর, উই আর, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে আর, থার্ড পারসন প্লুরাল নাম্বার দে তে আর, করিমেরা, করিম অ্যান্ড আদার্স আর, ইত্যাদি। তাহলে দর্শক, আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম যে আই এর ক্ষেত্রে এম এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ, অন্য সব ক্ষেত্রে আর বসাবো। আর তারপরে আমাদের খুবই সোজা, তারপরে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা কমপ্লিমেন্ট যে অর্থটা আসবে সেটা বসিয়ে নেব। আমরা চলে যাচ্ছি ট্রান্সলেশনে। তাহলে সাবজেক্ট অ্যামিজার এবং আমরা তার সঙ্গে কমপ্লিমেন্ট বসিয়ে নেব। যেমন আমি একজন মানুষ, আমি হই শব্দটা উজ্জ্ব থাকে, আমি যদিও বোঝানোর স্বার্থে লিখেছি। তাহলে আমি একজন মানুষ, আই অ্যাম এ ম্যান। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। তুমি একজন বালিকা, ইউ আর এ গার্ল। তোমরা মহিলা, ইউ আর উইমেন। সে একজন রাজমিস্ত্রি, হি ইজ এ মেজন। তারা চাষি, দে আর কাল্টিভেটরস। এক্ষেত্রে আমি ফার্স্ট পারসন এম, আমরা প্লুরাল আর, তুমি আর সেকেন্ড পারসন, তোমরা সেকেন্ড পারসন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, এবং তারা থার্ড পারসন প্লুরাল নাম্বার আর। খুবই সোজা, আমরা শেখার ক্ষেত্রে খুবই সোজাভাবে নেব। এবং আমরা যদি এক্ষেত্রে নেগেটিভ করি, তাহলে অ্যাম নট, ইজ নট, আর নট বসিয়ে নেব। শুধু নট শব্দটা অ্যাম, ইজ, আর এর পরে বসিয়ে নেব, এছাড়া কোনো পরিবর্তন নেই। আমি দুঃখিত নই, আই অ্যাম নট সরি। আমরা ছাত্র নই, উই আর নট স্টুডেন্টস। তুমি একজন বালিকা নও, ইউ আর নট এ গার্ল। তোমরা বোকা নও, ইউ আর নট স্টুপিড। সে লম্বা নয়, হি ইজ নট টল। তারা নির্বোধ নয়, দে আর নট ফুলিশ।
করিম এবং রহিম নিষ্ঠুর নয়, করিম অ্যান্ড রহিম আর নট ক্রুয়েল। কুকুরটি কালো নয়, দি ডগ ইজ নট ব্ল্যাক, বাকি খাটো নয়, বাকি ইজ নট শর্ট। ভিউয়ার্স, আমরা পরেই চলে যাচ্ছি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অর্থাৎ প্রশ্ন হ্যাঁ বোধক বাক্য। এখানে শুধুমাত্র প্রশ্ন থাকবে, না থাকবে না, এবং আমাদের জন্য খুবই সহজ বিষয় হচ্ছে যে আমরা এম ইজ আর টাকে প্রথমে বসিয়ে নিয়েই তারপরে সাবজেক্ট বসিয়ে নেব, তারপরে বাকিটা বসিয়ে জিজ্ঞাসা করব। একেবারেই সহজ। আমরা ওই ভাষাগুলোকে, ওই সব বাক্যগুলোকেই আবার আমরা নিয়ে আসছি। আমি কি দুঃখিত, am I sorry, আমরা কি ছাত্র, আর উই স্টুডেন্টস, তুমি কি একজন বালিকা, আর ইউ এ গার্ল, তোমরা কি বোকা, আর ইউ স্টুপিড, সে কি লম্বা, ইজ হি টল, তারা কি নির্বোধ, আর দে ফুলিশ, করিম এবং রহিম কি নিষ্ঠুর, আর করিম এন্ড রহিম ক্রুয়াল, কুকুরটি কি কালো, ইজ দ্য ডগ ব্ল্যাক, বাকি বাকি কি খাটো, ইজ বাকি শর্ট। দর্শকের পরেই আমরা চলে যাচ্ছি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে। উই হ্যাভ অলরেডি মেনশনড, আমি আগেই উল্লেখ করেছি যে নট ব্যবহারের ক্ষেত্রে আমরা নট যদি পূর্ণ আকারে লিখি তাহলে প্রোনাউনের পরে, এবং নট যদি নাউনের পূর্বে এবং প্রোনাউনের পরে বসাবো। যেমন অ্যাম আই নট, আর আমরা যদি রহিম কি নয় বলি তাহলে ইজ নট রহিম। আমি আবার উল্লেখ করছি, তুমি কি নও তাহলে আর ইউ নট, আর আমি যদি বলি সেলিম কি নয় তাহলে ইজ নট সেলিম। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সরি, নাউন যদি হয় তার পূর্বে নট, এবং যদি প্রোনাউন হয় তাহলে পরে নট। তবে কন্ট্রাক্টেড আকারে, অর্থাৎ অ্যামন্ট ইজন্ট টার্ন, অর্থাৎ নট শব্দটাতে অ্যাপোস্ট্রফি বসিয়ে যদি বলি বা অ্যামন্ট ইজন্ট এইভাবে উচ্চারণ করে বলি, তাহলে সব ক্ষেত্রে নাউন প্রোনাউন সব ক্ষেত্রেই আমরা বাক্যের প্রথমে অর্থাৎ সাবজেক্টের পূর্বে নট শব্দটা বসিয়ে নিতে পারবো। উদাহরণে চলে যাচ্ছি, আমি কি দুঃখিত নই, am I not sorry বা amn't I sorry, আমরা কি ছাত্র নই, are we not স্টুডেন্ট অথবা aren't we স্টুডেন্ট, তুমি কি একজন বালিকা নও, are you not a girl বা aren't you a girl, তোমরা কি বোকা নও, are you not stupid অথবা aren't you stupid, সে কি লম্বা নয়, is he not tall বা isn't he tall, তারা কি নির্বোধ নয়, are they not foolish অথবা আমরা বলতে পারি aren't they foolish। আর যদি নাউন হয় সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো, ইজ নট রহিম এ স্টুডেন্ট, রহিম কি ছাত্র নয়, অথবা ইজেন্ট রহিম স্টুডেন্টও বলা যাবে। করিম এবং রহিম কি নিষ্ঠুর নয়, আর্নট করিম অ্যান্ড রহিম ক্রুয়েল, অথবা আর নট করিম অ্যান্ড রহিম ক্রুয়েল। কুকুরটি কি কালো নয়, ইজন্ট দ্য ডগ ব্ল্যাক, অথবা ইজ নট দি ডগ ব্ল্যাক। বাকি কি খাটো নয়, ইজ বাকি শর্ট, বা ইজ নট বাকি শর্ট। আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি যেগুলো আপনারা বাড়িতে অবশ্যই করবেন। আমি আবার বলে নিই যে আমি একজন দার্শনিক, আই অ্যাম এ ফিলোসোফার, আমরা বিপ্লবী, উই আর রেভলিউশনিস্টস, তুমি বুদ্ধিমান, ইউ আর ইন্টেলিজেন্ট, তোমরা খেলোয়াড়, ইউ আর প্লেয়ার্স, সে মেধাবী, হি ইজ মেরিটোরিয়াস, তাহারা বোকা, দে আর স্টুপিড, ছাগলটি সুন্দর, দ্য গোট ইজ বিউটিফুল, কুকুরগুলো কালো, দ্য ডগস আর ব্ল্যাক, গরুগুলো পোষা, দ্য কাউজ আর পেট, চাঁদটি আকর্ষণীয়, দ্য মুন ইজ অ্যাট্রাকটিভ, গাছপালাগুলো সবুজ, দ্য ট্রিজ আর গ্রিন, আকাশ মেঘাচ্ছন্ন, দ্য স্কাই ইজ ক্লাউডি, রহিম লম্বা, রহিম ইজ টল, মাছটি বড়, দ্য ফিশ ইজ বিগ, বাড়িটি ভাঙা, দ্য হাউস ইজ ব্রোকেন, করিম অসুস্থ, করিম ইজ ইল, জাস্ট লাইক দ্যাট। এছাড়া আমি বৈমানিক নই, আই অ্যাম নট এ পাইলট, আমরা অলস নই, উই আর নট আইডল, তুমি চাষি নও, ইউ আর নট কাল্টিভেটর, ইউ আর নট এ কাল্টিভেটর, তোমরা গায়ক নও, ইউ আর নট সিঙ্গার্স, সে সুন্দরী নয়, সি ইজ নট বিউটিফুল, জাস্ট লাইক দ্যাট। এরপরে আমরা চলে আসি, বাবা অফিসে আছেন, ফাদার ইজ অ্যাট হোম, আমি গাছের উপর আছি, আই অ্যাম অন দ্য ট্রি, পুকুরে মাছ আছে, দ্য ফিশ ইজ ইন দ্য পন্ড, জাস্ট লাইক দ্যাট। আমরা আছে নিয়ে পরের আলোচনায় যাব। আপাতত আমরা এইভাবেই শিখলাম। আমি এখানেই আজকের আলোচনা শেষ করছি। I am going to end my lecture today. A good night to all.